আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 3 দিন পর্যন্ত খানা নাই। শুধু একটাই কথা, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, হেদায়েত দাও আল্লাহ। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া, রহমাতুল লিল আলামিনের দুআ তোমার কপালে কবুল হয়ে গেছে। চলো আল্লাহর হাবিব দরবারে যাই। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রে ফাতেমা? আল্লাহর হাবিব হযরতে হামজার করে। আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আরো 38 জন মুসলমান হয়েছে। কয়জন? 38 জন, 39 জন মুসলমান হয়ে গেছে। ওমর হবেন 40তম মুসলমান। আরো 39 জন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব ডালের মতো ঘেরাও দিয়ে বসে রয়েছে। 39 জন সাহাবী চারপাশে ঘেরাও দেওয়া। দরজার মধ্যে হযরতে আমির হামজা তরবারি নিয়ে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর তার বোন ফাতেমাকে নিয়ে গেটে হাজির। আমাকে একটু ভিতরে ঢুকতে হবে, নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। হামজা ডাক দেখ, ওমর নিজেকেই শুধু লৌহ মানব মনে করিও না, নিজেকেই শক্তিশালী মনে করিও না। ওমর হয়তো তুমি জানো না, আমি নবীর আপন চাচা হামজা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছি। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে। ওমর খবরদার, হামজাকে হত্যা না করে, শহীদ না করে সামনে তোরা গাইতে দিব না। খবরদার সামনে বাড়ার চেষ্টা করিস না। আল্লাহর হাবিব ভিতর থেকে ঘটনা শুনতেছে। ডাক দেয়া কয়, দরজার মধ্যে কিসের হইছই? সাহাবায়ে কেরাম বলে, বহু মানব ওমর। ওমর আসতে চায়, ঢুকতে চায়। হযরতে হামজা রুখে দাঁড়াইছে, ঢুকতে দেয় না। নবী ডাক দেয়া কয়, আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে, আমি এখান থেকে দেখতে পাই। ওমরকে আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর দেখা যায়, বাধা দিও না। হযরত ওমরের জন্য সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সামনে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই রইলেন। আল্লাহর হাবিব কয়, বসো বাবা। হুজুর আমারে বসতে কইেন না, আমি মন ভরে আপনার নূরানি চেহারাটা দেখে লই। আল্লাহর হাবিব ডাক দেয়, ওমর আজকে 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, বিশ্রাম নাই, গোসল নাই, আয় খানা খাবো। ওমর কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি 3 দিন পর্যন্ত খানা খান না? কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে, অপদস্থ করছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কেটে দিব। আপনার নামের তালিকাতে আমাকে। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, ওমর মাথা কাইটে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। মাথা কাটার মাধ্যমে সমাধান নয়, ধৈর্য ধারণ করো। ওমর আসো আমার সঙ্গে খানা খাও। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করার পরে খানা খাইতে হবে, এর আগে নয়। ঠিক আছে যাও, তরবারি রাইখা যাও। ওমর কওজোর অসুবিধা নাই, তরবারিটা কোমরের কুশার মধ্যে এইভাবে ঢুকায়া দিয়া ওমর আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহু আকবার। আর মক্কার বেঈমানদেরকে ডাক দেয়া, করে মক্কার বেঈমানেরা পরিষ্কার শুনে রাখো, আমাকে নবীর মাথা কল্লা কাটতে পাঠাইছিলাম, নবীজির কল্লা কাটতে গিয়েছিলাম, কল্লা না কেটে কালমা নিয়ে হাজির হয়ে গেছি। আমি কল্লা কাটি নাই, আমি কালমা গ্রহণ করেছি। আসো আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। এতদিন ইসলাম গোপন ছিল, মুসলমান নিজের পরিচয়টুকু গোপন রাখতাম। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আজকে থেকে যদি কোনো মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখাও, তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো। তোমার মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। বেগম থেকে বিদায় নিয়ে আইসো, তোমার বেগম বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, ইসলাম আর গোপন থাকবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছে, একটু দেরিতে আসছে, এইজন্য ওমর 40তম মুসলমান। আর আবু বকর প্রথম দিনে আসছে, সর্বপ্রথম আসছে, এইজন্য আবু বকর 1 নম্বরের মুসলমান। কথা কোন ঠিক কি না? আল্লাহর কোরআন এটা ডাইরেক্ট সোদা, এটা মধু, এটা জাদু। আবু জেহেল ওমর কেন মুসলমান হলো? কাফেরদের ভিতরে বেঈমানদের পাড়ার মাঝে কম্পন তৈরি হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, আহ্বায়ক কমিটি।
কি কারণে ওমর কালমা পড়তে পারে? পাঠাইলাম কল্যাণের জন্য, সে নিয়ে আসলো কলমা। পাঠাইলাম আনতে কাল্লা, নিয়ে আইলো কালমা। ঘটনাটা কি? 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। আহ্বায়ক হলো আবু জেহেল, এরপরে সহকারী আহ্বায়ক হলো উদবা, এর সদস্য সচিব হলো সাইবা। তারা 3 জন কমিটি গঠন করে গেছে। রাত্রিবেলায় নবীজির বেড়ার পিছন দিয়ে দাঁড়ায়াম, আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আবু জেহেলের চোখের পানি দিয়ে বুক বাসায়, উতবা সাইবা চোখের পানি দিয়ে জামা কাপড় ভেজায়। যখন ফজরের টাইম হয়ে গেছে, আল্লাহর হাবিব হয়তো নামাজে যাবেন, হেরেম শরীফে যাবেন, মুসলমানরা ঘুম থেকে উঠে যাবে, বুঝতে যেন না পারে। এই জন্য তদন্ত কমিটি পাহাড়ের গুহার সিপাহে যায় বসছে। বৈশাখ বস কি পাইলেন? 3 জন যে তদন্তের জন্য দায়িত্ব নিয়েছিলাম, ওমর কি কারণে মুসলমান হয়, কি পাইলেন? আবু জেহেলকে দেখছস নি, আমার জামা কাপড় সব চোখের পানিতে ভিজে গেছে। মোহাম্মদ যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেছিল, কোরআনের ভিতরে এত মায়া, কোরআনের ভিতরে এত সুদা, কোরআনের ভিতরে এত মধু, আমি আবু জেহেলের মন চাইছিল লাথি মেরে বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে উমরের মতো মুসলমান হয়ে যায়। সাইবা তোর কাছে কেমন লেগেছে? কয়ে কি অবস্থা? এ উতবা তোর কাছে কেমন লাগছে? কয়ে কি অবস্থা? খবরদার মক্কার কাউকে বলিস না, আজকের থেকে সংসদে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআন শোনা দণ্ডনীয় অপরাধ। এই বলে তারা সংসদ থেকে বিল পাস করে দিল। তারা সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করে দিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল, আর বলল আজকের থেকে মুহাম্মাদের কালাম কোরআন শোনা যাবে না। যদি মুহাম্মাদের কোরআন শ্রবণ থেকে বিরত থাকতে পারো, তাহলেই শুধু বিজয় লাভ করবা। আল্লাহর কোরআনের ভিতরে তো মায়া, এত সুদারে, এই কালাম শুনলে বাপদাদার ধর্ম ঠিকান যাবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কোরআন, এই কোরআন নবীর গায়ে লাগছে, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। এই কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কা শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে। এই কোরআনওয়ালা নবী মদিনায় গেছে, শ্রেষ্ঠ ভূমি মদিনা হয়ে গিয়েছে। এই কোরআন আলেমের সিনায় ঢুকছে, আলেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই কোরআন রেহালের উপরে উঠছে, রেহাল দামি কাঠ হয়ে গেছে। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, এই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, রমজান মাস। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, এই রাত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের সম্মান তো বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? হে মুসলমান, আজকে আমাদের যদি কি আসতো এখানে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, যিনি